আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি রান্না করব পায়েস। এখানে কিন্তু আমি 2 কেজি 2 লিটার দুধ দিয়ে আমি এই পায়েসটা রান্না করব। তো এই তো দেখো বোতলটা কিন্তু আমি কেটে ফেলেছি। যেহেতু অনেক টাইম লাগবে এটা ছুটতে, তার জন্য কিন্তু আমি বোতলটা কেটে নিয়েছি। আর এই তো আমি রাইস কুকারেই কিন্তু পায়েসটা রান্না করব। চালটাকেও আমি কিন্তু ধুয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করব না, শুধু চাল আর দুধ, এই দুটাই, আর কিছুই না। এখানে আমি একটুও পানি দেব না। তো তোমাদের যদি কারো মন চায় তো পানি দিতেই পারো। তো আমার পানি লাগবে না, আমি চালটাকেও কিন্তু অল্প নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন। তো এইখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এটা কিন্তু আমি অনেক ফাস্ট করে দিয়েছি, ভিডিওটা অনেক লং ছিল, তো তার জন্য আমি কিন্তু এখন ফাস্ট করে দিয়েছি। তো এই তো দেখো এবার কিন্তু আমি চিনিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো কিন্তু কেটে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। আমার কাছে কিশমিশ ছিল না, তো তার জন্য কিন্তু আমি ওটা দেইনি। আমি এখানে বাদাম ব্যবহার করেছি, তো তোমরা চাইলে দিতেই পারো। আমার কাছে ছিল না, আমি তাই দেইনি। তো দেখো কত সুন্দর বলক এসে এটা কিন্তু ঘন হয়ে গেছে, আঠালো। তো আমি নেড়ে চেড়ে যখন নিচ্ছি তখন কিন্তু ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিলো। তো আমরা কিন্তু সবাই জানি যারা ভিডিও বানাই, তো যখন গরম জিনিস আমরা নাড়াচাড়া করি তখন কিন্তু একটা গরমের যে ধোঁয়া সেটা উঠলে ক্যামেরাটা একটু ঘুলিয়ে যায়। তো এই তো দেখো আমার পায়েসের রান্না কিন্তু শেষের দিকে। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে, মজা। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখতে পারো আপুরা। তো দেখো কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। তো এখানে কি পরিমাপ বলবো, এটা কিন্তু যার যার আন্দাজ মতোই লাগে, যে যতটুকু বানায়। তো এখানে চাইলে আরও বেশি দুধও দেওয়া যায়। তো আমি বেশি বানাবো না, তার জন্য আমি কিন্তু বেশি দুধ দিইনি। আমি মাত্র 2 কেজি দুধ দিয়েছি। তো এবার পায়েস রান্না আমার শেষ। তো আপুরা আমার ভিডিওটা তোমরা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আর অনেকের কাছেই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। জানি না কেন এত ভিউ কম আসে, হয়তো সবাই আমরা রোজা রাখি, তার জন্য হয়তো মোবাইল বেশি একটা ধরা হয় না সবার ক্ষেত্রেই। আর যেহেতু আমরা রাতে তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত থাকে, দেখা যায় তারাবি পড়তে পড়তে তখন শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়, তখন আর মোবাইল ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আমারও বেশি একটা ভালো লাগে না। আমি কিন্তু রাতে কমেন্টটা খুবই কম করি, আপুদের ভিডিও কম দেখা হয়। দেখা যায় আমি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে থালা বাসন থাকে সেগুলো আমি ধুয়ে তারপর কিন্তু সেগুলো তারপরে আমি ভিডিওর কমেন্ট নিয়ে বসি। তো আপুরা এগুলো তোমরা চেনো, এগুলা কিন্তু আম, এই দেখো কত ছোট্ট ছোট্ট আম, এই 4টা আম কিন্তু 300 টাকা দাম ছিল। তো এই তো দেখো মনে হচ্ছে পাকা লেবু। তো আপুরা প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিও আমার ভিডিওটায়। আর আমার সাবস্ক্রাইব জানি না কেন একটুও বাড়ছে না। তো তোমাদের আমার ভিডিও যদি তোমাদের কারো কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই আমি তোমাদের চ্যানেলে বা তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো 24 ঘন্টা পর, যেহেতু একটা নিয়ম আছে। তো নিয়মের ভিতরে কিন্তু আমরা সবাই, নিয়মের বাইরে কিন্তু আমরা কেউই না। তো আজকে আমি তোমাদের সাথে এই তো দেখো তরমুজটাকে কেটে কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি। আজকের ভিডিও আমার একটু লং হয়েছে, তো কেউ কষ্ট হলেও একটু আপুরা তোমরা ভিডিওটা দেখে নিও। আর
কি অনুরোধ করব বা রিকোয়েস্ট করব, সবারই তো এরকম ক্লান্ত লাগে যেরকম আমার লাগে। তো তোমাদেরও হয়তো এরকমই লাগে, যেহেতু রমজান মাস আরও কাজেরও প্রেশার থাকে বেশি, ইফতারের আয়োজনে অনেকটাই সময় লাগে। তো কি আর করার, এইভাবে করেই দিন যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু আজকে রোজার 5টা হয়েই যাচ্ছে। তো এই তো তোমাদের সাথে আজকের ইফতারিটা আমি একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থাকবো, তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।